এখানে একটা অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কটি আসছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2019 সালে। এই কোশ্চেনটিতে কি বলছে যে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই তো? আমরা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূল যদি একটি কি হয়, একটি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার বর্গমূল যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটিকে কি বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা বলে। এই সংখ্যাটিকে কি বলবে, পূর্ণবর্গ সংখ্যা। অতএব 169 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন বলছে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব এই সংখ্যাটিকে কি, এই যে অপশনগুলো আছে 2 অথবা 4 অথবা 5 অথবা 3 দিয়ে গুণ করলে কি হবে, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে বর্গমূল করলে একটা, এই বর্গমূলের যে রেজাল্ট সেটা একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা যদি এটা নির্ণয় করতে চাই যে কোনটা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমাদের করতে হবে কি, এর যে মৌলিক গুণনীয়কগুলো আছে সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা কি 2 দিয়ে এটাকে ভাগ করতে পারি? যায়। 2 ওকে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাই না? যায়। আচ্ছা, এখন কি 2 দিয়ে যাবে? যাবে না। 3 দিয়েও যায় না। 5 দিয়ে যায়। 5 দুগুণে কত? 10, 4 5 20, 5 হাজার 25। এটাকে দেখেন তো 3 দিয়ে যায়? 3 8 24, 5 যাবে না। এটাও 5 দিয়ে, 4 5 20, 5 থেকে 4 5 20, হ্যাঁ, এখানে 4 5 9, অতএব 5 লং 45, তারপর কি 7 7 49। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাই, এই যে 2 4 5 0 এর যে মৌলিক উৎপাদক গুণনীয়কগুলো হয় 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমরা কি করতে পারি, বর্গমূল নির্ণয় করবো, তাই না? বর্গমূল নির্ণয় করতে গেলে কি, যদি এটা পূর্ণ সংখ্যা হতে চায় তাহলে পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার হতে হবে। অতএব এখান থেকে দেখেন এটাও কি জোড়া আছে, এটাও জোড়া আছে, তাই না? কিন্তু এটার কি 2 এর জোড়া আছে, 2 এর জোড়া নেই। যদি আমরা এই সংখ্যাটার সাথে 2 4 5 0 সাথে 2 গুণ করি তাহলে কি হবে, 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এই সংখ্যাটাও কি হয়, বর্গ সংখ্যা আকারে প্রকাশ করা যায়। এটাকে বর্গ সংখ্যা আকারে, এটাকেও বর্গ সংখ্যা আকারে। তার মানে কি, এটা টোটালটাকে আমরা আমরা এই বর্গ আকারে প্রকাশ করতে পারি। তার মানে এখানে দেখেন তো, এটাকে যদি এখন আমরা বর্গ করি তাহলে কি পাই, 5 দুগুণি 10, 770। এটা কি পূর্ণ সংখ্যা পাচ্ছি না? তার মানে কি, এই 2450কে এই যে 24 50 গুণন 2, এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি আমরা উত্তর কি পাই, 70 পাই। তাহলে এই 70 একটা কি পূর্ণ সংখ্যা। তার মানে কি এটার সাথে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে বা হয়।